চোখের চিকিৎসার জন্য তড়িঘড়ি দুবাই পাড়ি দেওয়ার মাস্টার প্ল্যানে বড় সড়বড়ে। হাইকোর্টে আবেদন করেও কেন চরম ধাক্কা খেলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আর্জি খারিজ হতেই কোন নতুন ফাঁসে জড়ালেন তিনি। ক্যাবাস্টেট হয়ে কোটি কোটি টাকা দুবাই পাচার। বিধানসভায় দাঁড়িয়ে কার নাম না করে এমন বিস্ফোরক বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোটে প্রচারের সেই বহুল চর্চিত ডিজে হুমকি মামলা রেশ কাটতে না কাটতেই এবার সম্পূর্ণ ভিন্ন এক ইস্যুতে কলকাতা হাইকোর্টে জোরদার ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখে জরুরি চিকিৎসার কারণ দেখিয়ে তড়িঘড়ি বিদেশে যাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। আইনি জটিলতা এড়াতে মামলা দ্রুত শুনানির আর্জিও জানিয়েছিলেন তার আইনজীবীরা। কিন্তু বুধবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই দ্রুত শুনানির আর্জি সাফ খারিজ করে দিলেন। ফলে এই মুহূর্তে চাইলেই আর তড়িঘড়ি দেশ ছাড়তে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের এই কড়া অবস্থানে তার বিদেশ সফরের ওপর এক প্রকার সাময়িক স্থগিতাদেশ পড়ে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু প্রশ্ন হচ্ছে, চোখের চিকিৎসার মতো সংবেদনশীল বিষয়েও কেন অভিষেককে এইভাবে আদালতের চক্কর কাটতে হচ্ছে? আসলে এর নেপথ্যে রয়েছে সেই ভোট প্রচারের উস্কানিমূলক মন্তব্যের মামলা। সেই মামলায় গ্রেপ্তারি এড়াতে হাইকোর্ট থেকে আগামী 31শে জুলাই পর্যন্ত শর্ত সাপেক্ষ রক্ষা কবচ পেয়েছিলেন অভিষেক। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই রক্ষা কবচের সাথে স্পষ্ট শর্ত জুড়ে দিয়েছিলেন। আদালতে লিখিত অনুমতি ছাড়া কোনোভাবেই দেশের বাইরে পা রাখতে পারবেন না ডায়মন্ড হারবারের সাংসদ। আর সেই আইনি গেরো কাটানোর জন্যই বুধবার আদালতে ছুটেছিলেন অভিষেক, যেখানে শেষ পর্যন্ত মিলল না কোনো রেহাই। সব থেকে নাটকীয় বিষয় হলো, অভিষেক যেদিন হাইকোর্টে এই ধাক্কা খেলেন, ঠিক তার আগের দিনই বিধানসভা বাজেট অধিবেশনে দাঁড়িয়ে নাম না করে তার বিরুদ্ধে এই মারাত্মক আর্থিক কেলেঙ্কারির বোমা ফাটিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভার অলিন্দে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ তোলেন, পূর্বতন সরকারের আমলে ক্যামাক স্ট্রিট হয়ে রাজ্যের কোটি কোটি টাকা দুবাই পাচার হয়ে গিয়েছিল। রাজনৈতিক মহলে অত্যন্ত সুপরিচিত যে ক্যামাক স্ট্রিটেই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূল রাজনৈতিক অফিস। ফলে মুখ্যমন্ত্রীর এই তীর যে সরাসরি অভিষেকের দিকেই ছিল তা বুঝতে কারো বাকি নেই। শুভেন্দু অধিকারী আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলার মানুষ লুটেরাদের শাস্তি দিতেই এই সরকারকে ক্ষমতায় এনেছে, তাই একজন লুটেরাও জেলের বাইরে থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, একদিকে সিআইডির ভয়েস টেস্টের নোটিশ আর অন্যদিকে বিদেশ যাত্রায় আদালতের এই অনীহা, দুই মিলে অভিষেকের রাজনৈতিক ভবিষ্যৎ কি আরো কঠিন আইনি লড়াইয়ের মুখে পড়তে চলেছে?